ও চাঁদপুরের যুবক ছেলেরা কান খাড়া করে শুনে রাখো, আজকে ৬ ডিসেম্বর ১৯৯২ সালে বাবরি মসজিদকে এই ৬ ডিসেম্বর শহীদ করে দেওয়া হয়েছিল। ৪৬৫ বছরের ঐতিহ্যবাহী মুসলিম স্থাপত্য সভ্যতা এই মসজিদ মাত্র ৪ ঘন্টা ৪৫ মিনিটে একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বাবরি মসজিদ নয়, ২০০০ সালে আপনারা দেখেছেন দিল্লিতে মসজিদে আগুন লাগিয়ে ওই মিনারে হনুমানের পতাকা লাগানো হয়েছিল। আপনি দেখে থাকবেন ২০২৪ সালে ভারতের উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে উপরে নামাজ হচ্ছে, আর মসজিদের নিস্তালায় সেই জায়গায় পূজা করার অনুমতি দিয়েছে ভারত। আপনি দেখে থাকবেন মাত্র ৬ দিন আগে উত্তরপ্রদেশের শামভিল এই জায়গায়, ওখানে নাকি শিব মন্দির আছে, আদালত থেকে কোর্ট থেকে সার্ভে করতে পাঠিয়েছে, সেখানে মুসল্লিদের সাথে সংঘাত হয়েছে, পাথর মেরে মেরে ৬ জন মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোন দেশ আপনারা খুঁজে পাবেন না, সরকারি তত্ত্বাবধানে ইবাদতখানা ভেঙে চুরমার করে দেওয়া হয়, সরকারি তত্ত্বাবধানে রাজনৈতিক দলের তত্ত্বাবধানে মসজিদে আগুন দেওয়া হয়, মিনারে হনুমানের পতাকা ওঠানো হয়। একমাত্র অভিশপ্ত ভারত ছাড়া পৃথিবীতে আর অন্য কোনো রাষ্ট্র আপনি খুঁজে পাবেন না। তাহলে মসজিদ শহীদ হয় কোথায়? ভারতে। আপনারা জানেন গরুর গোশত খাওয়ার অপরাধে, ফ্রিজে রাখার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। আপনারা জানেন মুসলিম তরুণীকে কেরোসিন ঢেলে দিয়ে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয় এই ভারতে। আর ওরা আমাদেরকে আসে, ওরা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। আমি তো বলি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না, বরং বাংলাদেশের সংখ্যালঘুরা মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, ওই সংখ্যালঘুরাও বাংলাদেশে এরকম নিরাপদ। মুসলমানদেরকে নির্যাতন করে। আরে মুসলমান যদি ওই ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো উগ্র হতো, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে সরকারি উকিলকে যেভাবে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে, আমরা যদি ওদের মতো উগ্র হতাম বাংলাদেশে রক্তের গঙ্গা বয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান উগ্র নয়, মুসলমান উগ্র নয়, মুসলমান ভদ্র মার্জিত। অথচ প্রোপাগান্ডা সেই আমেরিকা পর্যন্ত ছড়ানো হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। যা কিছু নির্যাতন হয়েছে সব রাজনৈতিক, কোনো ধর্মীয় কারণে কারো উপর হামলা হয় না। আমি প্রশ্ন করেছি, আপনি যখন রাজনৈতিক ফায়দা নেন তখন রাজনৈতিক পরিচয় দেন, আর যখন রাজনৈতিক পট পরিবর্তন করার কারণে আপনি যখন হামলার শিকার হন তখনই সংখ্যালঘু মাইনরিটি পরিচয় দেন। এই মুনাফিক এবং ডাবল স্ট্যান্ডার্ড নিতে আপনাদেরকে ছাড়তে হবে। বুঝেন নাই আপনারা? বুঝছেন? রাজনৈতিক পরিচয়ে ফায়দা হাসিল করবে, টেন্ডারবাজি করবে, যা কিছু খাওয়ার সব খাবে, পট পরিবর্তন হলে হামলার শিকার হবে। বাংলাদেশে ৫ই আগস্টের পরে অনেক আওয়ামী লীগের নেতার বাড়ি হামলা হয়েছে না? আমরা এই হামলার সমর্থন করি না। আমরা বলি অপরাধী তার বিচার হবে, ঠিক কিনা বলেন? আইন অনুযায়ী বিচার হবে, কোন আইন কেউ হাতে তুলে নেবে না। এটা আমাদের বার্তা স্পষ্ট। ভুল বোঝার, অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি ওই রাজনৈতিক দলের পরিচয় দিয়ে ১৬ বছর পর্যন্ত আপনি মাখন খেতে পারেন, আর হামলার শিকার হলে আপনি তখনই মাইনরিটি সংখ্যালঘু বলে প্রচার চালাবেন, এটা টাটকা মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না। চিন্ময় কুমার দাস তখনও গ্রেপ্তার হন নাই, উনি আসছেন টকশোতে ফেস দ্য পিপলে আমার সাথে, আমাকে ডাক দিয়েছে, আমি গেলাম। ওনার বড় অভিযোগ, আপনারা মুসলমান নামাজ যখন পড়েন, মুসলমান মসজিদে নামাজ পড়তে তো পাহারা দেওয়া লাগে না? লাগে? মুসলমান মসজিদে নামাজ পড়তে পাহারা দেওয়া লাগে না, কিন্তু আমরা হিন্দুরা পূজা করতে মন্দির পাহারা দেওয়া লাগবে কেন? কেন পাহারা দেওয়া লাগবে? আমিও বাংলাদেশের নাগরিক, আপনিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের ট্যাক্স দেই, আপনিও ট্যাক্স দেন, আমার অধিকার আছে, আপনার অধিকার আছে। আপনার ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ পাহারা দেওয়া লাগে না, কিন্তু আমার মন্দির কেন পাহারা দেওয়া লাগে? আমি বললাম পাহারা কেন দেওয়া লাগে এটা বুঝেন না? আমি চ্যালেঞ্জ করেছিলাম এই চিন্ময় কুমার দাসকে,
বলেছিলাম পারলে একটা এক্সাম্পল দেন, মুসলমান মসজিদ ভেঙে হিন্দুর উপর দায় চাপিয়েছে, একটা উদাহরণ যদি দিতে পারেন কান ধরে তওবা করব। কিন্তু আমি হাজারো উদাহরণ দিতে পারবো। হিন্দুরা নিজ হাতে মসজিদ ভেঙে মুসলমানকে ফাঁসানোর জন্য, মুসলমানকে দায়ী করার জন্য নিজ হাতে মন্দির ভেঙেছে, এরকম এক্সাম্পল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বলেছিলাম তোরা মসজিদ ভেঙে মুসলমানের উপরে দায় চাপাস, এজন্য সুযোগ যাতে নিতে না পারো, তাই মুসলমানের বাচ্চা হয়ে আমাদেরকে তোদের মন্দির পাহারা দিতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা?